এত বছর পরে বাবার বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ব ভাবতেই পারিনি। কি হয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মা রান্না করেছে টাকি মাছ দিয়ে সরিষা শাক, আর আমার তোতা মাম্মামটা কোথাও একটু গান শুনলে হয়েছে নাচতে নাচতে একেবারেই ফুলোর ফাটিয়ে দেয়, এরকম পরিস্থিতি। বাচ্চারা হয়তো এমনই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো সকাল সকাল মা রান্না করেছে খিচুড়ি। খিচুড়ি হলে আমার তো আর কিছু চাই না, এই কথাটা আপনারা শুনতে শুনতে আপনাদের হয়তো কান ঝালাফালা হয়ে গেছে। তো মা রান্না করতে করতে আমি আর আমার ভাইয়ের বউ ভাবি সাহেবা কি করতেছি জানেন? আমাদের গাছ পান তো গাছেই হয়, তারপরেও আমাদের এটা হচ্ছে লতা পান গাছ, যেটা গাছ বেয়ে অনেক উপরে চলে যায়। আর প্রতি বছর আমি যখন বাড়িতে আসি কয়েকবার করে, তখন পানগুলো খুব আরামায়েশ করে ছিঁড়ে ছিঁড়ে খাই। আর প্রতিটা কাজেরই কিছু নিনজা টেকনিক থাকে। আমরা কিন্তু পানগুলো কি করে পারছি, নিচ থেকে এত উপরের পান একটা খড়ির মধ্যে একটা ব্লেড গেঁথে দিয়েছি, আর নিচ থেকে এই যে পানের বোটায় হালকা করে একটু ছুঁয়ে দিলেই কিন্তু পানগুলো পড়ে যাচ্ছে। তো এরকম করে আমরা বেশ ননদভাবে মিলে অনেকগুলো পান ছিঁড়ে ফেলেছি। এগুলো এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখবো। আমাদের বাসায় কেউই পান খায় না, কিন্তু মা খুব যত্ন করে আমার জন্য লাগায়। আমি যখন আসি দেখা যায় সবাই মোটামুটি আসে, তো সবাই মিলে গ্রুপিং করে পান খাওয়া হয়। তাছাড়া এখন যেহেতু মা প্রতিটা গাছের গোড়ে এই পানগুলো লাগিয়েছে, এখন অনেক হয়ে গেছে, দেখা যায় আশেপাশ থেকেও লোকজন আসে পান নেওয়ার জন্য। প্রতিদিনই মার কাউকে না কাউকে মার পান দিতে হয়। তো আজকে ভাবলাম কিছু পান ছিঁড়ে আমরা রাখি। পান গাছগুলো যেহেতু অনেক বড় হয়ে গেছে, পান উপরের দিকে চলে গেছে, নিচ থেকে পাড়াও যায় না। ননদ ভাবি মিলে সময় নিয়ে পানগুলো পেড়ে ফেলেছি। আর এই যে আমার ভাবি পানগুলো ধুয়ে নিচ্ছে। মা যেহেতু কবুতর পালে বা পোষে, তখন দেখা যায় কি যে কিছু কিছু ময়লা থাকে। তো এই পানগুলো অনেক ফ্রেশ, চেষ্টা করেছি ভালো পানগুলো যেহেতু নিজেরা খাবো পাড়ার জন্য। তো সবগুলো পান ধুয়ে নিচ্ছে। অনেকে আছে যারা গাছ পান মানে বাড়ির গাছ পান খেতে পছন্দ করে না, বলে অনেকেই যে এই পান খেতে কেমন লাগে, কিন্তু বিশ্বাস করেন অনেক বেশি মুচমুচে হয়, আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে। এগুলো তো আর পেট ভরে খাওয়ার জিনিস না, যে খাবে একটু শখের বশত খাবে। আমাদেরও ওরকম করেই খাওয়া হয়। এর মধ্যে সমস্ত কাজবাজ শেষ করে মায়ের রান্নাও হয়ে গেছে, দুপুরের রান্না বান্না হবে, সকালের খাবারও কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে মা তো রান্না করা শুরু করে দিয়েছে, আমি ফ্রি হয়ে আছি, ভাবলাম কিছুটা সবজি কেটে দিই। আর এই যে আমার জান বাচ্চাটা তোতা মাম্মাম, সে তো আমাকে তোতা মাম্মাম বলে, আমি তো তাকে তোতা মাম্মাম বলি, কত কিছু যে ভালোবেসে ডাকি। সে আমার পরিপাখি। ভাইয়ের ছেলে মেয়ে হয়তো এরকমই হয়, আদরের জান বাচ্চা হয়, তাই না? কার কার ভাইয়ের ছেলে বা মেয়ে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রক্তের বাঁধন আসলে এরকমই হয়। ও আমাকে খুব একটা কাছে পাইনি জন্মের পর থেকে। আমি তো বাসায় থাকি, বাড়িতে খুব একটা আসতেও পারি না, আর আমি যখন আসি ওরাও থাকে না। তো দেখা যায় যে এরকম করতে করতে ওর সঙ্গে আমার খুব একটা দেখা হয় না। তারপরেও রক্তের বাঁধন এমনই হয়, এত ভক্ত আমার। আর এই যে আমি সবজি কাটছি, ওর মা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। দেখুন কি সুন্দর তোতা পাখির মতন বসে বসে মালটা ছিলে খাচ্ছে। মা রান্না করছে শিং মাছ দিয়ে লাউ। এত সুন্দর লাউটা, একদম আলুর মতন মা কষিয়েছে। এক কড়াই ছিল, কষাতে কষাতে একদম একটুখানি হয়ে গেছে। মায়ের রান্না সবসময়ই মজা। আর বাড়িতে এসে খেতে খেতে তো আমি অনেক বেশি মোটা হয়ে গেছি, কিচ্ছু করার নেই। খাবারটা খেয়ে রাখি, বাসায় গেলে আবার কতদিন পরে না কতদিন পরে আসি, কোথায় পাবো মায়ের হাতের মজার খাবার। তো মাছ ছিল, এরপরে ছিল মাংস। আমার ছেলের জন্য মাকে এত নিষেধ করি, মাংস রান্নার কোনো প্রয়োজন নেই, কে শোনে কার কথা। মার একটাই কথা, আব্বুর একটাই কথা, নানা ভাই যতদিন আছে মাংস রান্না করব। আমি তো এমনটা বাসায় কখনো করি না। সপ্তাহে দেখা যায় একদিন বা 2 দিন হচ্ছে রুটিনের মতন করে মাংস রান্না করা হয়। তো বাড়িতে এসে আসলে ওর অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই। তো কাজ ছিল না হাতে, ভাবলাম মার এই যে আব্বু বাজার নিয়ে এসেছে, তো সবজিগুলো একটু পরিষ্কার করে দেই। ধনে পাতারগুলো পরিষ্কার করে, এখন কিছুটা মরিচ ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে সুপুরি। আমরা যেহেতু ডাঙ্গা এলাকার লোকজন, আর আমাদের অনেক গাছ থাকে ফল ফ্রুটসের, তার মধ্যে এই যে সুপারি, যেটা সিজনাল, বছরে 2বার বা 1বার হয়ে থাকে। তো লোক উঠানো হয়েছে গাছে, সুপুরি পাড়তেছে। কিছুদিন আগে একটা ছেলে গাছ থেকে পড়ে যাওয়ার পর থেকেই সুপুরি পাড়া খুবই কষ্ট হয়ে গেছে, না হলে কোনো ব্যাপারই ছিল না। সে এখন পর্যন্ত সুস্থই আছে, তারপরেও কাউকে উঠাতে গেলে কেমন যেন একটা ভয় লাগে, যার জন্য হচ্ছে লোকও খোঁজা হয় না, আর পাড়ানোরও মানুষ পাওয়া যায় না। তো সবগুলো সুপুরি যেহেতু পেকে গেছে, পাড়তেই হবে, না হলে পড়ে যায়।
আমার গ্রামীণ দৈনন্দিন জীবনকাল কেমন কাটছে এই নিয়েই কিন্তু ব্লগ ভিডিওটি তৈরি করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।